ব্লাড ব্যাংকে রক্তের প্রয়োজন মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল নয়গ্রাম ব্লকের গোহালডিহা তরুণ বজরং ক্লাব। রক্তদাতাদের শুভেচ্ছা জানালেন মন্ত্রী অমিয় কিসকু। গোহালডিহা তরুণ বজরং ক্লাবের এই শিবিরে এদিন মোট 40 জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিসকু। তিনি প্রত্যেক রক্তদাতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মানসূচক শংসাপত্র তুলে দিয়ে তাদের এই মানবিক উদ্যোগকে অভিনন্দন জানান। এদিন বক্তব্য রাখতে গিয়ে কৃষি প্রতিমন্ত্রী বলেন, রক্তদান একটি মহৎ মানবিক দায়িত্ব। একজন রক্তদাতার দেওয়া রক্ত একাধিক মানুষের জীবন বাঁচাতে পারে। তিনি নয়গ্রামের 1 থেকে 12 নম্বর অঞ্চল সহ সমগ্র এলাকার যুব সমাজের প্রতি নিয়মিত রক্তদান শিবির আয়োজনের আহ্বান জানান। পাশাপাশি রক্তদান নিয়ে মানুষের মধ্যে প্রচলিত ভয় ও ভুল ধারণা দূর করার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী আরো বলেন, গোহালডিহা তরুণ বজরং ক্লাব শুধুমাত্র উৎসব আয়োজনে সীমাবদ্ধ নয়, রক্তদান, ক্রীড়া এবং বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ক্লাবের সদস্য শুভং সিং জানান, নতুন প্রজন্মকে মানব সেবায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতের আরো বৃহত্তর পরিসরে রক্তদান শিবির সহ বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক উৎপল দাস মহাপাত্র জানান, 1999 সালে প্রতিষ্ঠিত সরকারি স্বীকৃতিপ্রাপ্ত গোহালডিহা তরুণ বজরং ক্লাব দীর্ঘদিন ধরে রক্তদান, ক্রীড়া, সাংস্কৃতিক এবং বিভিন্ন মানব কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নয়গ্রাম থেকে জয়দেব ভক্তার রিপোর্ট, সানন্দা নিউজ। এটার আমাদের একদম মূল উদ্দেশ্য, আমাদের এই এলাকা অনেক পিছিয়ে আছে। শহরাঞ্চলের চেয়ে আমাদের গ্রামাঞ্চলে এইসব জিনিসের একদম উদ্যোক্তা নেই বললেই চলে। কারণ গ্রামের মানুষ কিছু আছে যারা এখনও আতঙ্কিত। রক্তদান বললে তাদের ভিতরে একটা আলাদা অনুমতি আছে, কেন দিব, কিসের জন্য দিব। আমরা ব্যক্তিগত ক্লাবের কিছু ছেলে রয়েছে যারা হসপিটালে যে রোগীদের সাহায্য হয়, রীতিমতো আমরা ওনাদের কাছে ব্লাড দিয়ে সাহায্য করি। তো আমরা যখন করতে আজকে একটা নতুন আমাদের চিন্তাভাবনা আসলো, আমরা যদি আমাদের ক্লাবে এই আয়োজন করি, এই জিনিস দেখে আমাদের যে জুনিয়র গ্রুপ আছে যারা নতুন প্রজন্ম হয়ে দাঁড়াচ্ছে, বিগত দিনে আমাদের উদ্যোক্তা দেখে তাদের যে মনোবল আসবে, সাহস আসবে, ওই সাহসের জায়গায় ওদেরকে এগিয়ে দেওয়ার জন্য আমাদের এই ছোট্ট প্রস্তুতি। আমি একজন শিক্ষক হিসেবে খুব দুর্ভাগ্যজনকভাবে এটা পরিলক্ষিত করেছি যে অনেক উচ্চশিক্ষিত মানুষ, মানে যারা তথাকথিতভাবে কম শিক্ষিত না, উচ্চশিক্ষিত মানুষ, রক্তদানে তাদের এখনও অনীহা। তারা মনে করেন যে রক্তদান করলে দুর্বল হয়ে যাবে বা কোনো একটা নেতিবাচক মনোভাব। এটা কিন্তু একদমই উচিত নয়। মানে প্রত্যেকেই ভাবেন যে আমার মনে হয় জীবনে রক্ত লাগবে, কিন্তু এটা প্রত্যেককেই ভেবে নিতে হবে যে প্রত্যেক পরিবারের রক্ত লাগবে, আজ হোক বা কাল হোক। আজকে আপনার সামনে এই মুহূর্তে আমি বাইট দিচ্ছি সুস্থ শরীরে, এখান থেকে বেরিয়ে গিয়ে আমি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হব না এমনটা নয়, হতেই পারে। এবং তখন কিন্তু আমার 3-4 ইউনিট রক্ত লাগবে, তখন কে দেবে? মানে আমি কখনো রক্তদান শিবিরে যোগ দিলাম না, আমি কখনো রক্ত দেবো না, কিন্তু আমার বা আমার পরিবার পরিজনের বিপদে খালি সবাইকে ফোন করব যে এখানে যারা রক্তদাতা রয়েছেন, রক্তযোদ্ধা রয়েছেন, তাদেরকে ভাই রক্ত দিয়ে দাও। এই বিষয়টারও মনে হয় পরিবর্তন প্রয়োজন। গোহালডিহা কলিকার পাশে একটা গ্রাম, এখানে বজরং ক্লাব আছে, ছেলেদের উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে। ছেলেদের খুব ভালো উদ্যোগ, আমি স্বাগত জানাচ্ছি। এই ধরনের কাজ তারা করুক, সমাজে উন্নতি হোক, মুমূর্ষু রোগীদের যাতে রক্ত আমরা পৌঁছাতে পারি, তাদের কাছে জীবনটা তাদের রক্ষা করতে পারি, তার চেষ্টা তারা করছে। আমি তাদের